যারা বিশ্বাসঘাতকতা, বেইমানি এবং গাদ্দারি করে তারাই মূলত মীর জাফর নামে পরিচিত। নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের পক্ষ নিয়ে মীর জাফর নিজেকে আত্মপ্রকাশ করেছিল। সেই থেকে সে এই উপমহাদেশে ব্যাপকভাবে পরিচিত। আরো একজন মীর ছিল যার নাম মীর সাদিক। টিপু সুলতানের আমলে সে একইভাবে মীর জাফরের মতো বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের পক্ষ নিয়েছিল। আমাদের উপমহাদেশ ছাড়াও পৃথিবীর প্রায় সব দেশেই এই ধরনের বিশ্বাসঘাতক, এই ধরনের মীর জাফর রয়েছে। এমনকি আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের কর্মজীবনেও ব্যাপকভাবে এরা বিদ্যমান। মীর জাফরদেরকে খোঁজার জন্য খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ শত্রুরা কখনো বিশ্বাসঘাতকতা করে না। কারণ যে শত্রু সে প্রকাশ্যে শত্রু। মীর জাফরগিরিটা তারাই করে যাদেরকে আমরা অগাধ বিশ্বাস করি। বছরের পর বছর যাদের সাথে আমরা আমাদের খাবার শেয়ার করি, আমাদের জীবনের সুখ দুঃখ সহ সবকিছু শেয়ার করি। মীর জাফরি করার উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে যা হওয়ার বা পাওয়ার যোগ্যতা নেই সেই জিনিসকে অবৈধভাবে দখল করে নেওয়া, যেমন ক্ষমতা, অর্থ সম্পদ কিংবা পদ পদবী। মীর জাফররা আত্মপ্রকাশ করে আমাদের খারাপ সময়গুলোতে, তাছাড়া তাদেরকে চেনার আর কোনো উপায় থাকে না। তবে তাদের আচার আচরণ, ব্যবহার ও লক্ষণ দেখে তাদের থেকে বেঁচে থাকার কিছু পূর্ব সতর্কতা অবলম্বন করা যেতে পারে। তাদেরকে চেনার কয়েকটি বৈশিষ্ট্য, যেমন তারা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সময়ে নীরব থাকবে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা অনেক চমৎকার ভাবে গুজব ছড়াতে থাকবে। তারা স্বাভাবিক ব্যবহারের তুলনায় অতিরিক্ত ভালো ব্যবহার করবে এবং অতিরিক্ত আন্তরিকতা দেখাবে। তারা আপনার শত্রুপক্ষের সাথে গোপনে অথবা প্রকাশ্যে যোগাযোগ রক্ষা করবে এবং তথ্য আদান প্রদান করবে। তারা বেশি প্রয়োজনের সময় ব্যস্ততা দেখাবে এবং এড়িয়ে যাবে। তারা মিথ্যাও বলবে এবং তথ্য গোপন করবে। তারা আপনার কাছের মানুষের কাছে আপনার ব্যাপারে কান ভারী করে তুলবে। এরকম খুঁজলে হয়তো আরো অনেক লক্ষণ তাদের ব্যাপারে পাওয়া যেতে পারে, তবে তাদেরকে চেনা এতটা সহজ নয়। কেউ কেউ হয়তো পূর্ব পরিকল্পনা করে আমাদের সাথে এটা করবে, অথবা কেউ দীর্ঘ সময় আমাদের সাথে পথ চলার পর তার মাইন্ডসেট পরিবর্তন করে আমাদের সাথে এটা করবে। একেবারে তাদের থেকে বেঁচে থাকার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। তাই সতর্কতা অবলম্বনই একমাত্র উপায়। তবে তাই বলে কি আমরা মানুষকে বিশ্বাস করা ছেড়ে দিব? না, মানুষকে অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে, তবে সেটা যেন অন্ধবিশ্বাস না হয়। মানুষকে অবশ্যই আমাদের ভরসাও করতে হবে, তবে সেটা অবশ্যই যেন চোখ কান খোলা রেখে সতর্ক থেকে ভরসাটা করি। আমাদের জীবনে এই ধরনের মীর জাফর ছিল, আছে এবং থাকবে। তাই বলে ভয় পেয়ে হেরে যেতে হবে না, পিছিয়ে যেতে হবে না, জীবনকে সামনে নিয়ে যেতে হবে। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক থেকে চোখ কান খোলা রেখে চলতে হবে। এটাই হচ্ছে ফাইনাল কথা। থ্যাংক ইউ।